السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله فرض عليكم صيامه وسننت لكم قيامه فمن صامه وقامه إيمانا واحتسابا خرج من ذنوبه كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. এমন দেশে যাইবারে মন যে দেশে নাই ঠিকানা, এমন ঘরে শুইবারে মন যে ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুসল্লিয়ান কিরাম, আলেম উলামা, তলাবায়ে আযম, আমার যুবক ভাইয়েরা, সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার 2 রাকাত ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন। সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা আবারও শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত বৃদ্ধির মাধ্যমে রমজানের কাছাকাছি নিয়ে আসছেন। সেই প্রভুর নিকটে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস আসতো তখন থেকে একটি দোয়া করতেন। সবাই বলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসে আমাদেরকে বরকত দেন, আমাদেরকে নেক হায়াত বাড়িয়ে দিন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আপনি আমাদেরকে রমজান মাসে পৌঁছিয়ে দেন। বলে দিন সুবহানাল্লাহ। নবী দোয়াটা করতেন। যদি আমাদের ভাগ্য সুপ্রসন্ন হয় তাহলে আশা করি আমরা রমজান মাসটা আমরা পাইতাম। কি বলেন সবাই? সবাই বলেন আমিন। এই রমজান মাস এসেই গেছে, প্রায় কাছাকাছি চলে আসছে। এই রমজান মাসের মূল্য মানুষ পেতে তার মূল্য। দেখবেন যে কিছু মানুষ যারা আল্লাহর ওলি, যারা আল্লাহ ওয়ালা, তারা এই রমজান মাসের জন্য সারা বছরই অপেক্ষা করতে থাকে। বিশেষ করে রজব শাবান মাস যখন চলে আসে তখন এই রমজান মাসের জন্য তারা বিশেষ প্রস্তুতি গ্রহণ করতে থাকে। তাদের কাছে যদি কারো লেনাদেনা থাকে লেনদেন সাফ করে দেয়, যাকাত থাকলে যাকাতও দিয়ে দেয়, যাতে করে গরিবরাও কি করতে পারে, এই যে আপনার রোজা রেখে ইফতারি সাহারি খাইতে পারে। এমন ভাবে তার যদি ব্যবসা বাণিজ্য যায় কিছু হলেও উঠে আনে, অথবা যদি এমন মনে করে যে রমজানের পরে ওই কাজটা করলে হবে, ওই কাজটাকে স্টপ করে দিয়ে সামনে আগাইতে থাকে। অর্থাৎ রমজানকে সুন্দর করে কাটানোর জন্য নেককার বান্দা প্রস্তুতি গ্রহণ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আরেক পার্টি আছে যারা রাজনীতি করে, দেখবেন তারাও রমজান মাসকে কিভাবে গ্রহণ করে। তারা দেখবেন বড় বড় ফেস্টুন লাগে, ফেস্টুনে লিখবেন খুশ আমদেদ মাহে রমজান, আহলান সাহলান মাহে রমাদান। বড় বড় পোস্টার লাগাইব, এমনকি রমজানের আগের দিন একটা মিছিল দিব। শেষ, উনার কি রমজানের প্রস্তুতি উনার আপনি আবার গ্রহণ করা শেষ। এটি হচ্ছে রাজনৈতিক ব্যক্তি যারা, এরা এভাবে রমজানকে গ্রহণ করে। আর ব্যবসায়িক যারা, তারা দেখবে যে 6 মাস আগে থেকে পেঁয়াজকে গুডাউনে পড়তেছে। তাদের রমজানকে স্বাগত জানানোর মূল পদ্ধতি হচ্ছে তারা গুডাউন করে রাখে রমজান বেশি দামে বিক্রি করার জন্য। বলে না নাউজুবিল্লাহ। এটা কি রমজানের প্রস্তুতি? এটা তো উল্টাটা হবে। রমজানের প্রস্তুতি তো হবে ইবাদতের জন্য। ওই যে মানুষ বেঁধে ডাক্তার। আর কিছু মানুষ আছে যারা রমজান মাস আসলে তারা তাদের সব কিছুকে একদম স্টপ করে দেয়, দিয়ে শুধুমাত্র রমজানকে, বিশেষভাবে যেহেতু এটা রমজান মাস কি একটা স্পেশাল মেহমান, বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাসের জন্য কিন্তু মানুষ দেখবেন কিছু মানুষ আছে রমজানের জন্য জান প্রাণ দিতে থাকে। তারা হলো প্রকৃত আল্লাহ ওয়ালা মুত্তাকি, বলেন না সুবহানাল্লাহ। এই রমজান মাসকে আমরা স্বাগতম জানাইতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। তাইলে আপনারা, আমি আরো আগেও বলছি, আপনারা আমরা কি করব, প্রতিদিনই জিজ্ঞাসা করব যারা আছে বুঝে শাবান মাসের আছে কত তারিখ, নিজেও ক্যালেন্ডার আদাইব এবং অন্যদেরকে জিজ্ঞাসা করবো যে আজকে কত তারিখ। যেমন আজকে কত তারিখ বলতে পারবেন কি? হ্যাঁ, 17 তারিখ, শাবানের 17 তারিখ। এই যে অনেকে বলতেছে বলতে পারে না, তাইলে বোঝা গেছে রমজান নিয়ে মাথা ব্যথা অনেকেরই কম। মাথা ব্যথা থাকলে আপনি প্রতিদিনই জিজ্ঞাসা করবেন, প্রতিদিনই আপনি শাবান নিয়ে আপনার গবেষণা থাকতে হবে। শাবান মাস শেষ হয়েছে কখন, রমজানটা কখন শুরু হবে, এর জন্য আমাদের কি করতে হবে, ব্যতিব্যস্ত থাকতে হবে। যেমন একটা উদাহরণ দিলে তো বুঝবেন। মনে করেন আপনি আমার এলাকাতে এই মনে করেন প্রধান উপদেষ্টা আসবেন,
তো দেখা যায় আসার জন্য যখন প্রস্তুতি নিয়ে আসতেছে তখন আমরা 2-3 ঘন্টা আগে থেকে মানুষ আসতে থাকে আর খালি কইতে থাকে একজন আসছেন কি কখন আইব কোন সময় আইব আর কত সময় লাগবে এভাবে শুধু জিজ্ঞাসা করতে থাকে কেন যে প্রধান উপদেষ্টা আপনি আমার গ্রামে আসবে তো আপনি আমার জীবনে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় মেহমান সেই রমজান মাস আমাদের কাছে আসতেছে আমরা প্রতিদিনই জিজ্ঞাসা করব যে আজকে কত তারিখ ভাই আজকে কত তারিখ আজকে কত তারিখ এভাবে শুধু হাতাইতে থাকবো যে রমজান নিয়ে আসে বলেন না সুবহানাল্লাহ হাদিস শরীফে আছে عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال احصوا هلال شعبان لرمضان নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে সাহাবায়ে কেরাম আহসু হিলাল শাবান শাবানের চন্দ্রকে তোমরা গণনা করতে থাকো লিরমাদান রমজান মাসের জন্য বলেন সুবহানাল্লাহ তাইলে এটাকে আমি নিজে থেকে বলছি না না আপনি আমি শাবানের চন্দ্রটাকে হিসাব করতে যাব কার জন্য রমজানকে রিসিভ করার জন্য সবচেয়ে বড় মেহমান যিনি আর বড় মেহমান হবেই না কেন كل عمل بني آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه لأجلي قل سبحان الله প্রত্যেকটা আমলেরই আপনি আমার সব দেওয়া 1 থেকে 10 পর্যন্ত এমনকি কারোর জন্য যদি আল্লাহ বেশি বাড়ায় দিতে চান 700 পর্যন্ত দেওয়া হয় একটা আমল করলে তার 700 পর্যন্ত সওয়াব হতে থাকে তবে রমজানের ব্যাপারে আল্লাহ নিজে বলেন আল্লাহ তাআলা আল্লাহ নিজেই বলতেছেন ইল্লা সাওম তবে রোজা ব্যতীত ফাইন্নাহু লি কারণ রোজাটা শুধুমাত্র আমার জন্য রেখেছে ওয়া আনা আজিবি এবং তার প্রতিদান আমি নিজেই দেব বলেন সুবহানাল্লাহ ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু লিআজলি সে তো তার শাহওয়াতকে তার প্রত্যেকটি চাহিদাকে তার খানাপিনাকে তার যে কষ্টটা করেছে শুধুমাত্র যা কিছু ছেড়ে দিয়েছে শুধু আমাকে রাজি খুশি করার জন্য বলেন না সুবহানাল্লাহ কেন নামাজের ব্যাপারে এটা বলেন নাই কেন কারণ নামাজের ব্যাপারে তো আপনি মানুষকে দেখাতে পারবেন আপনার কাকা যাইতেছে আপনার কাকার সামনে নামাজ পড়লেন না বুঝাইলেন যে আমি করব নামাজ রোজার ক্ষেত্রে কিন্তু দেখানোর সুযোগ নেই আছে আমি যদি দরজা লাগাই খাইতে দেখি মানে আপনারা দেখবেন না আপনি যদি খাইতে দেন আমি দেখবো না তাহলে আমি রোজাটা কেন রাখি একবার করে দিতে থাকবো কিন্তু আমরা পানি খাই না খাই এমনকি পুষ্কিনের মধ্যে গোসল দিতেছে পানিতে ডুব দিতেছে তারপর পানি খায় না কেন সে জানে রোজা রাখছে মানে সে আল্লাহকে রাজিবন্দি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য সে রোজা রাখতেছে এই কারণে সে পানিটা খায় না সে শুধুমাত্র আল্লাহর জন্যই রোজা রাখছে এটাই প্রমাণিত হয়েছে বলে সুবহানাল্লাহ অন্য সব কিছুর মধ্যে দেখানোর সম্ভাবনা আছে কিন্তু রোজার মধ্যে দেখানোর কিছু নেই কারণ আমি আপনি তো প্রত্যেকে করে যাই গোটা দরজাটা লাগিয়ে খাইয়া লাগে কি কিন্তু খাই নাকি কেউ খায় না এর দ্বারা বোঝা যায় কি রোজাটা শুধুমাত্র আল্লাহর জন্য এই কারণে আল্লাহ বলতেছেন ইন্নাহু লি এটা আমার জন্য আনা আজিবি আমি নিজে এটার প্রতিদান দেব বলেন সুবহানাল্লাহ আরেক এবারে দুইটা আছে এটা যদি বলা হয় তাহলে আনা উজজাবি আমি নিজেই রমজানের যারা রোজা রাখে তার জন্য আমি নিজেই প্রতিদান বলেন না সুবহানাল্লাহ কোন বড় ব্যক্তি যদি বলে আরে বেটা সবাই যখন তাবারুক দিছি এক বস্তা করে গম দিছি এরা খুশি হয়ে গেছে কিন্তু আমি নিজে দর বলেন না সুবহানাল্লাহ কোন বড় ব্যক্তি যদি আপনাকে বলে তোমার তো গম এক বস্তা দিলাম না তবে আমি নিজেই তোমার কথা বুঝেন নাই এর দ্বারা বোঝা গেছে যে কালকে থেকে গম শুরু হয়ে গেলে তার গম শেষ হতো না অর্থাৎ 365 দিনে 365টা বস্তা যাইবো কালবারি ওই যে এবারে কইছে তুই তো আমার করে আজকে গম দিলাম না ও খুশি হইছে না মানে সে নিজেকে বলছে যে তুই তো আমার লোক এই কারণে তোরে এক বস্তা গম দিয়ে ছোট করার কোনো দরকার নাই আল্লাহ এটাই বলতেছেন যে রোজা যারা রাখবো তার জন্য প্রতিদান আমি নিজেই হয়ে গেলাম বলেন সুবহানাল্লাহ এই রমজান মাস আমাদেরকে কি উপহার দেয় আমাদের যত গুনাহ আছে পাপ পঙ্কিলতা আছে এগুলোকে মিটিয়ে দেয় বলেন না সুবহানাল্লাহ عن انس بن مالك رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال وانما سمي رمضان لانه يرمض الذنوب
তো আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে এই রমজান মাসকে রমজান মাস করে নামকরণ কেন করছে? কেননা যাতে করে এই রমজান মাসটা আপনি আমার গুনাহসমূহকে মিটিয়ে মুছে দেয়। বলেন না সুবহানাল্লাহ। এখন বলবেন, এখন মানুষ আসছে না তো, গুনাহসমূহকে পাক পঙ্কিলতাকে মুছে দেয়। এই রমজান মাসের প্রাককালে যেহেতু স্বল্প সময়, আমি কথাটা একটু গুছিয়ে বলতেছি। আপনি এই রমজান মাসের শুরুতে অর্থাৎ শাবানের 10 তারিখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সবাইকে সবাই বলতেন, এই মানুষ সকল, তোমাদের কাছে তো এমন একটা মাস আসতেছে যেটা সবথেকে বড় সম্মানিত মাস। বলেন সুবহানাল্লাহ। এই মাসে যদি তোমরা একটা আমল করো, নফল আমল, তাইলে যেন অন্যান্য মাসে তুমি একটি ফরজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। আর যদি রমজান মাসে একটি ফরজ আদায় করো, তুমি যেন রমজান ব্যতীত অন্য কোনো মাসে 70টা ফরজ আদায় করেছো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মাসে ইবাদত বندگی করবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই মাসের আগে আপনাদের কিছু কথা আছে যে কাজগুলো আপনারা করতে হবে। এক নাম্বার, আমি যে সামনের যে বুধবার আসছে, এই সামনের শুক্রবারের পরের যে বুধবার, ওই বুধবার হইল শাবানের 29 তারিখ। কত তারিখ মনে রাখবেন? 29 তারিখ। ওই 29 তারিখে মাগরিবের আগে আগে আমরা সবাই প্রস্তুতি নিয়ে আমরা চন্দ্র দেখব। বলেন সুবহানাল্লাহ। ওই বলে চন্দ্র দেখার দায়িত্ব তো এই আপনার ইসলামিক ফাউন্ডেশন নিয়ে নিছে না, এরা নেন, এটা তো এরা সরকারি দায়িত্ব। আমি সরাসরি চন্দ্র দেখার, চাঁদ দেখা, এটা সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, তোমরা রোজা দেখে রাখো এবং রোজা ভাঙো দেখে। বলেন সুবহানাল্লাহ। কি দেখে? চন্দ্র দেখে। নাকি ইসলামিক ফাউন্ডেশন এদের উপর দায়িত্ব দিলেন? হোক, যেহেতু এটা আধুনিক যুগ আসছে এবং দায়িত্ব তারা পালন করবে, দেশ যেহেতু আছে, দেশের আইন কানুন আছে। কিন্তু আপনি সুন্নাত কেন ছাড়বো? আপনি কি করবো? মাগরিবের আগে আগে চন্দ্র দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করবো। এক। 2 নাম্বার, চন্দ্র দেখার পরে একটি দোয়া পাঠ করব। এই দোয়া, আল্লাহুম্মা আইল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। যারা আরবিতে পারবেন না, অনেকে যেহেতু পারবেন না, তারা বাংলাতে বলবেন, হে আল্লাহ, এই চন্দ্রকে আমি আপনার জন্য বরকতময় করে দেব। বলেন সুবহানাল্লাহ। এভাবে আপনি দোয়া করবেন, আল্লাহ আমার মধ্যে বরকত দিয়ে দিন, আমার হায়াতে বরকত দিয়ে, এই চন্দ্র মাসটাকে আমার জন্য কবুল করে নেন। এভাবে বাংলাতে দোয়া করলে হবে, যারা আরবিতে পারবেন। আর যারা আরবিতে পারবেন তারা তো সৌভাগ্যবান। আরবি পারা উচিত, মুসলমান প্রত্যেকে কিছু না কিছু আরবি জানা উচিত। যারা পারবেন তাহলে বাংলাতেই বলবেন। 1 নাম্বার। 2 নাম্বার, রমজান আসার সাথে সাথে আপনি রোজা রাখার জন্য প্রস্তুতি স্পেশাল ভাবে গ্রহণ করুন। বলেন সুবহানাল্লাহ। রোজা রাখতে হবে। কুতিবা ফুরিদা, আয়াতে কি আছে? কুতিবা মানে ফুরিদা, তোমাদের উপর ফরজ করা হয়েছে। এখানে কোনো সান নাই। তাহলে রোজা কাদের উপর ফরজ? সুস্থ মস্তিষ্ক, বালেগ, মুকিম এবং পাক প্রত্যেক পুরুষ এবং নারীর উপর রোজা ফরজ। সুস্থ মস্তিষ্ক বুঝেন যে পাগল। 1। 2 নাম্বার, বালেগ, মহিলা হোক পুরুষ হোক, যদি সে বালেগ হয়, মহিলা হলে 9 বছর, পুরুষ হলে 15 বছর, এইটা অর্থাৎ এতটুকু পরিমাণ যাদের বয়স হয়ে যাবে তাদের উপর আবশ্যিকভাবে রোজা রাখতেই হবে। 2 নাম্বার। এরপর 3 নাম্বার, মুকিম হয়। মুসাফির যদি হন, আপনি যদি চট্টগ্রাম যান, তাহলে আপনার উপর রোজা সাময়িকভাবে স্থগিত থাকবে, আপনি পরে এসে করতে পারবেন। কিন্তু ফরজ ঠিকই আছে, আপনি চাইলে ওই দিন রোজা না রেখে পরের দিন এসে বা পরে রমজানের পরে আপনি কাজা করতে পারবেন। মুসাফিরের জন্য একটা আল্লাহ কি করছেন, একটা সার দিয়া রাখছেন, কারণ মুসাফিরের জন্য কষ্ট হয়ে যাবে না। আপনি দূরে গেছেন, আপনি যদি রোজা আল্লাহ ফরজই রাখেন না, আবশ্যক করতে হবে, তাইলে যারা অনেক দূরে গেছে তারা কষ্ট হবে। এই কারণে আল্লাহ কি করছেন, এখানে একটু সুযোগ দিয়েছেন। এরপরে পাক হতে হবে, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে তারা মাসিক এবং অর্থাৎ যে তাদের যে ইদ্যত হয়, বিশেষ করে যে বাচ্চা হওয়ার পর যে 40 দিন, এই সমস্ত বিষয়ে তারা কি করতে হবে, পাক থাকতে হবে। এই সমস্ত কাজ, ওই যে এই রোগটা থেকে যদি বালা থাকে তাইলে তাদের উপর ফরজ হবে, আর নাইলে ওই সময় সাময়িকভাবে স্থগিত থাকবে। রমজানের পর শাওয়াল মাসে সে ওই যে 5 দিন, 3 দিন বা 7 দিন বা 10 দিন তারা কি করবে, এটাকে কাজা আদায় করে নেবে। যেহেতু মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে তো আর কোনো নাই। পুরুষদের ক্ষেত্রে যদি তার অসুস্থতা হয়, এরপর আল্লাহ বলেন, মান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, কেউ যদি অসুস্থ বেশি হয় অথবা তার রোগ বেড়ে যাওয়ার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে রোজা ভাঙতে পারবে, পরবর্তীতে আদায় করতে হবে। অথবা কেউ যদি সফরে থাকে, সে ভাঙার অনুমতি আছে। এর বাইরে
যে হুজুর আমার ভালো লাগে না, আছে না অনেকে হুজুর আমার ভালো লাগে না, আমি তো মানে আমার শরীরটা ভাঙিয়ে দেবো। অথবা আপনার ছেলেকে বললেন যে বাবা তুমি রাখতে হবে না, তুমি রাখতে হবে না, তোমার শরীরটা ভাঙিয়ে দেবো। এই সমস্ত অবৈধ না জায়েজ ভালোবাসা জায়েজ নাই। ছেলে মেয়ের ক্ষেত্রে আপনি তো শরীয়তের বাইরে যেতে পারেন। আপনি আমি আমার ছেলেকে আপনার ছেলেকে মেয়েকে ভালোবাসতে গিয়া শরীয়তের বাইরে ভালোবাসা তো জায়েজ নাই। এই কারণে রোজা রাখতেই হবে, এটা ফরজ। 2 নাম্বার। 3 নাম্বার হইল আপনি আমি তারাবির আদায় হাদিস শরীফে আছে মান কামা ঈমানাহু ইহতিসাবান গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তাকে maaf করে দিবেন মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্ববর্তী 1 বছরের গুনাহকে যে ব্যক্তি রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবির নামাজ পড়বে তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে আল্লাহ maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই তারাবির নামাজকে আপনি পড়তে হবে, এটা সুন্নতের মুআক্কাদা। প্রত্যেক মসজিদে এই তারাবির জামাত হতেই হবে। যদি না হয় তাহলে কেউই পড়লো না, তাহলে পুরো এলাকাবাসী গুনাহ করে। এটা একটা নম্বর মাসলা। 2 নাম্বার তারাবি আবার 2 প্রকার আছে, সূরা তারাবি এবং আপনার খতমে তারাবি। খতমে তারাবি পড়া এটা আলাদা একটা সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে খতমে তারাবি হবে এবং পাশাপাশি অন্যান্য মসজিদে খতমে তারাবি হবে। আপনারা খতমে তারাবিতে শরীক হবেন। সূরা তারাবিও যারা মনে করেন অসুস্থ আছেন বা খুব বেশি খারাপ শরীর তারপরে, কিন্তু সব স্বাস্থ্যবান তাকড়া যুবকরা যদি সূরা তারাবি পড়া শুরু করে তাহলে তো হইল না। কারণ কবি বলেন উলফত মে বরাবরে ওকা কে জাফাউ হর চিজ মে লজ্জত হে আগার দিল মে মজাউ। আল্লাহর ভালোবাসা যদি থাকে তাহলে আপনি 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা তেমন কোনো ব্যাপার না। বলেন সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর ভালোবাসা না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে 5 মিনিট দাঁড়ানো আপনার জন্য কষ্ট হবে। দেখবেন যে আমি আপনি কোনো একটা বিবাহের অনুষ্ঠানে গেলে রাত কাটাইয়া দিই, তখন আমাদের কষ্ট হয় না। আর শুধুমাত্র তারাবির নামাজের ক্ষেত্রে দেখবেন যে অনেকের মধ্যে হুজুর সূরা তারাবি পড়লেই বাধা আছে। কেন ভাই? আল্লাহ তাআলাকে আপনাকে 300 মানে 1 মাস বাদ দিলে আপনার কয়দিন? 365 দিন থেকে 30 দিন বাদ দেন না, প্রায় কতদিন হয়? 335 দিন। 335 দিন কি আপনাকে আল্লাহ দেন নাই? সুযোগ কত আরাম করছেন। আপনি কি 1-1.5 ঘন্টা করে আপনি দিতে পারবেন না? কারণ আমি সবাইকে বলবো যারা অবশ্যই যারা সক্ষম তারা মানে খতমে তারাবি পড়বে। আর যদি কেউ না পারেন তাহলে সূরা তারাবি এটা অনেক মসজিদে হতে পারে, তো আপনারা পড়বেন। বিশেষ করে জামাতে এসে পড়বেন, এটাও একটা সুন্নাত। 3 নাম্বার আপনি আমি ইফতারি করব। কি করব? ইফতারি করব। হাদিস শরীফে আছে যে তোমরা কি করো? ইফতারি করো। ইফতারির সময় কি হয়? বরকত হয়। তোমরা দ্রুত তাআজ্জালু লা ইয়াজালুন নাস বিখাইরিন মা তাআজ্জালুল ফুতুর। মানুষ ততক্ষণ পর্যন্ত তার কল্যাণে থাকবে যতক্ষণ পর্যন্ত ইফতারিকে তাড়াতাড়ি করবে। ওয়া আখারু আস-সুহুর, এবং সেহরিটাকে দেরি করবে। অনেকে দেখবেন রাতে 12টা পর্যন্ত সজাগ থাইকা রাতে 12টার সময় সেহরি খাইয়া একদম ঘুম থেকে লাগবে, সেহরি খাইয়া নিছি আর ফজর নামাজও পড়ে। তো তারা সুন্নতের খেলাফ কাজ করে। ফজর নামাজ না পড়লে এটা আরেকটা কবিরা অপরাধ। তো তারা সুন্নতের খেলাফ করে। সুন্নত হইল কি? ইফতার তাড়াতাড়ি করা আর সেহরিটা একটু গড়াইয়া করা, অর্থাৎ ওই যে ফজরের আগে সুবহ সাদেক পর্যন্ত কি করা? ইফতার সেহরিটা খাওয়া। তাহলে আমরা এটা করব তো ইনশাআল্লাহ। সেহরি ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, হাদিসে আছে তাসাহহারু, তোমরা সেহরি খাও, ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, নিশ্চয় সেহরির মধ্যে রয়েছে বরকত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে বরকত বলতেছেন এটা তো অবশ্যই ওই বিষয়ে বরকতপূর্ণ হবে। এই কারণে যারা আসলে বলেছেন আমি খাইতে পারি না, কম খাই, তাহলেও এমন কইলো বা 2টা খেজুর হইলো আপনি শেষ রাতে মুখে দিবেন এবং পানি খাইবেন, তাইলেও কি হবে? এই সেহরি খাওয়ার যে ফজিলতটা এটা আপনি আমার আদায় হবে। আর একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস, লম্বা হাদিসের মধ্যে শেষে দিয়ে বলতেছেন যে প্রত্যেক দিনই রমজানের প্রতিদিনই একজন ঘোষণা করেনওয়ালা তিনি বলেন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণ প্রত্যাশী, কল্যাণের দিকে অগ্রগামী তুমি আরো আগাও। ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে বাবা খানকি, যে পাপ করেনওয়ালা, যে পাপের দিকে তুমি অগ্রসর হচ্ছ, তুমি কি করো? কিন্তু মানে থেমে যাও। তুমি কি করো? থেমে যাও। তাইলে আমরা কি করব? ভালো কাজের দিকে আগাইবো আর খারাপ কাজ আজকের দিকে পুলিশ মানে একদম থেমে যাবে। তারপর তো ইনশাআল্লাহ এখন থেকে দেখবা রমজান আসার আগে আগে আপনি আমার জীবনটাকে গড়ে নিন।
রমজান আমাদের র্যাঙ্ক, আমাদের মর্যাদাকে আরো বৃদ্ধি করবে। পারবো তো ইনশাআল্লাহ? এই কাজগুলো ইনশাআল্লাহ করবেন। সময় স্বল্পতার জন্য আরো বলতে পারলাম না, সামনে আরো ইনশাআল্লাহ কথা হবে, আলোচনা হবে। এই বিশেষ করে আপনারা চাঁদ দেখবেন, রোজা রাখবেন, সাহারি খাইবেন, ইফতারি নিজে করবেন এবং অন্যকেও করাইবেন। একটা হাদিস বলে শেষ করে দেয়, কেউ যদি কাউকে ইফতারি করায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। এবং যাকে ইফতারি আপনি করাইবেন, ওই ব্যক্তির রোজা রেখে যত সওয়াব হবে, ওই ব্যক্তি থেকে ন্যূনতম না কমিয়ে আল্লাহর নিজের খাজানা থেকে আপনি আমাকে ফুলফিল, ওই ব্যক্তি রোজা রেখে যত সওয়াব পেয়েছে কতটুকু সওয়াব আপনি আমাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে জিজ্ঞেস করলো, নবী আমাদের মতো তো এত শক্তিশালী কেউ নাই, অনেকেই তো গরিব, আমরা কাউকে ইফতারি করার মতো সেই সামর্থ্য নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি একটু দুধ দিয়া আপনাকে ইফতারি করায়, অথবা একটা এই যে খেজুর দ্বারা ইফতারি করায়, অথবা একটু পানি পান করে ইফতারি করায়, আল্লাহ তাআলা তাকেও ওই সওয়াবটা, অর্থাৎ ফুলফিল ওই ব্যক্তি রোজা রেখে যত সওয়াব পাবে, ওই সওয়াবটাও আপনি আমাকে আল্লাহ তাআলা নিজ খাজানা থেকে দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা ইফতারি নিজেও করব, অন্যদেরকেও করানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসের কদর বুঝে রমজান মাসে আমল করার তৌফিক দান করুন।